কিরে ওঠো একবারে তোমরা সবাইকে কত ভাগ্যে ফলে এমন দিনে মিলে কত ভাগ্যে ফলে মিলেছে রে মোদের এমন ওরে হবে না রে তোমরা সবাই কাঁদো কাঁদো সবে প্রভুর
ভক্তের চরে ভক্তের চরণ এমন সাধের মানব জনম এমন সাধের মানব জনম হবে কি আর হবে গো 84 লক্ষ জনি ভ্রমণ করি পেয়েছি সাধের এই মানব জনম এই মানব জনম পেয়ে একদিনও হরি বলি কাঁদলাম না হরিবল হরিবল একদিনও গৌর বলে কাঁদলাম না এমন সাধের দুর্লভ জনম পেয়ে আমরা যদি গৌর চরণ সেবা করতে না পারি তবে আমাদের ভাবে আসা যাওয়ার সার হবে তবে এসেছি আমরা শাস্ত্র বলছেন কি কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন মিছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইল বাবা গো আমরা এই ধরাধামে এসেছি আসার পূর্বে ভগবানকে কথা দিয়েছিলাম হে দয়াময় এইভাবে গিয়ে তোমার সেই হরি কৃষ্ণ ভজনা করব তোমাকে দুটি নয়ন জলে কেঁদে কেঁদে তোমার ভজনা করব তোমার সেবা করব কেননা আজ আমরা এসেছি বটে কিন্তু ভগবানকে কথা দিয়েছি সেই কথা আমাদের মনে নেই মায়ার সংসারে আমরা এমন ভাবে আবদ্ধ হয়ে আছি ইচ্ছা করলেও আমরা সেই বন্ধন থেকে মুক্ত হতে পারি না কেন গো আজ হরিনাম শ্রবণ করতে করতে কত যোগী মনি ঋষিগণ ভগবানের সাধনা করি তপস্যা করি ভগবানকে আঁকড়ে ধরে ভগবান শ্রী কমল চরণ কমল লাভ করেছি কিন্তু আমাদের এই কলিযুগে অনেক কাজ করিবার সময় পাই কিন্তু হরি বলে কৃষ্ণ বলে ভজন করার সময় পাই না এখনো মানব জনম পেয়ে যদি আমরা ভগবানকে ভজনা না করি বাবা তাহলে এই ভবে আমাদের শুধুমাত্র আসা যাওয়াই সার হবে ফলে কোনো কিছু লাভ হবে না শাস্ত্র বলছেন যুগ ধর্ম প্রবর্তায় হরিনাম সংকীর্তন চারি ভাব ভক্তি দিয়া নাচাইম ভুবন আপনি করিব ভক্ত ভাব অঙ্গীকারে আপনি আচরি ধর্ম শিখাইব সবারে আপনি না কইলে ধর্ম শেখানো না যায় এই সার কথা ভাগবতে গায়
তাহলে শাস্ত্রকার ব্যাখ্যা করে গেলেন, ভগবান নিজেই বলে গেলেন, ভগবান নিজে আচরণ করে এই কলিযুগকে শিক্ষা দিলেন। গীতায় বলছেন, যৎ যদা চরন্তি শ্রেষ্ঠস্ত দেবতর জন সযজ্ঞমানং লোকানং কুরুতে লোকস্তদেন বর্ততে। শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করে, পরবর্তীরা সে আচরণে, তার আচরণের দ্বারাই পরিচালিত হয়। কেন গো? আমাদের উদ্দেশ্য হচ্ছে শ্রেষ্ঠ ব্যক্তির আচরণ করা। আপনার আচরণ দেখে আপনার পরবর্তী প্রজন্মরা শিক্ষা নেবে। আপনি যদি হরি বলে না কাঁদেন, কৃষ্ণ বলে না কাঁদেন, ভগবানের চরণে মতি না রাখেন, তাহলে পরবর্তী প্রজন্মরা কৃষ্ণ ভজন হতে বঞ্চিত হবে। তারা কখনো হরিবাসর অঙ্গনে আসবে না, কীর্তন শ্রবণ করবে না, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আড্ডা দিয়ে সময় পার করবে, কিন্তু হরি ভজনে তাদের মধ্যে হবে না। আমাদের উচিত আমাদের সন্তানদের কৃষ্ণ ভজনের শিক্ষা দান করা। আপনি যেভাবে আচরণ করবেন, পরবর্তী প্রজন্মরা সেই ভাব নিয়ে আচরণ করবে। হরি কথা, কৃষ্ণ কথা আজ এই হরিবাসর অঙ্গনে হচ্ছে, কিন্তু আজ দেখুন, আচ্ছা দাদা ভাই, গ্রামের কতজন লোক আছে এখানে? এই কাঞ্চনপুর গ্রামে কত ঘর বসত দাদা? এতগুলো ঘরের বসতি, কিন্তু দেখুন আজ এই হরিবাসর অঙ্গন পুরোটাই ফাঁকা রয়েছিল। কীর্তন অঙ্গনে কেউ আসতেই পারেনি, কৃষ্ণ ভজনে সকলে আসতে পারেনি। কেন? পূর্বজন্মের সুকৃতির ফল যদি না থাকে, কৃষ্ণ ভজনে কেউ আসতে পারে না। আজ এখানে দেখুন, এই কাঞ্চনপুর গ্রামে এত ভক্তবৃন্দ রয়েছে, তবু আজ হরিবাসর অঙ্গন ফাঁকা রয়ে গেছে। হরিবল, এই আমাদের কলির দুর্দশা। অন্য কাজ করার সময় পাওয়া যায়, কৃষ্ণ কথা শুনবার সময় পাওয়া যায় না। হরিবল, তাই মহাপ্রভু আমার কি করলেন? আজ হরিনাম নিয়ে আসলেন। অনর্পিত চরিত্রাত করুণায় অবতীর্ণ করো, সমর্পয়ি তোমার উন্নত উজ্জ্বল রসা, স্বভক্তি শ্যাম হরিপুর সুন্দর দূতি কদম্ব সন্নিহিত, সদাই হৃদয় স্পন্দরে স্পন্দরে বসছিল নন্দন। যা ছিল ছিল অনর্পিত, যা কোনো কালে কোনো অবতারী এই হরিনাম অর্পণ করা হয় না। আর সেই হরিনাম মহামন্ত্র আজ মহাপ্রভু নিজে বিতরণ করছে। আচ্ছা বলুন তো,
অভাব না হলে কেউ কি কোনোদিন কর্ম করে? অভাব না হলে কেউ কোনোদিন কর্ম করে না। প্রত্যেকটি জীবেরই অভাব রয়েছে। কেন? দেখুন, আজ প্রত্যেকটি জীবের মধ্যে একটি না একটি অভাব ভগবান রেখে দিয়েছে। কেন? সে অভাবকে স্মরণ করে যদি কেউ আমার কৃষ্ণ ভজনে আসতে পারে। আজ আমরা এখানে এসেছি, আমাদের অভাব না হলে কি আমরা আসতাম? দেখুন, কোথায় সেই মহাদেবপুর, নদীপুর, রাজশাহী, সেখান থেকে আমরা ছুটে এসেছি। শুধু জাগতিক জগতের অর্থ নয়, এর উদ্দেশ্যটাই হচ্ছে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি অঙ্কিতা। তাই কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, নিচে মায়ায় বদ্ধ হইয়া বৃত্ত সম হইল। আজ এখনো দুর্লভ মানব জনম পেয়ে আজ হরি বলে কাঁদলাম না রে, আজ কৃষ্ণ বলে কাঁদলাম না রে। আমাদের দিনে দিনে ওরে গণদিন ফুরায়ে গণদিন ফুরায়ে আমার দিকে আমার দিনে 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 ফুরাইয়ে ফুরাইয়ে গেল গৌর বলে ওরে কাঁদিলাম না রে, আমাদের যে দিনে ওরে গণদিন ফুরায়ে গণদিন ফুরায়ে গেল। আমি একদিন কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কাজে কাঁদলাম না রে, আমি যে কত জনমে ওরে
আমাদের সাধের জন ওরে বিফলে গেল একদিন হাগো বলে হই আমি কাঁদিলাম একদিন কাঁদিলাম না আমার সাথে হরিবল হরিবল প্রভু হে বিফলে গেল ওই আমি কৃষ্ণ বলে প্রভু হে কাঁদলাম না বলি আমার সাধের জন্য ওরে বিফলে গেল একদিন গৌর বলে কাঁদিলাম না রে বিফলে গেল গৌর বলে কাঁদিলাম না রে বিফলে গেল গৌর বলে কাঁদিলাম না রে তবে আশা যাওয়া সার হলো আশা যাওয়া সার হলো গৌর বলে কাঁদিলাম না রে গৌর বলে প্রভু হে এখনো মানব জনম পেয়ে একদিনও হাগল বলে কাঁদিলাম না তাই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমার শ্রীকৃষ্ণ চৈতন্য নামটি ধরে নদীয়ার মাঝে অবতীর্ণ হলেন। আচ্ছা বাবা, শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দের অর্থ কি বাবা বলতে পারে? শ্রী শব্দের অর্থ হচ্ছে সুন্দর, চৈতন্য অর্থাৎ চেতনা। শ্রীকৃষ্ণ কৃষ্ণ শব্দের অর্থ হচ্ছে কর্ষণ করা। জাগতিক জগতে দেখবেন যারা ভাত রান্না করে সেই একটা পাত্র থাকে না বাবা, পাত্রের নিচে কিন্তু কালি জমা হয়ে যায়। কি করে? যখন সে কালি জমা হয়ে যায় অন্য একটি ঝামার মাধ্যম দিয়ে সে পাত্রটিকে পরিষ্কার করা হয়। তেমনি
শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমার কলির জীবকে কর্ষণ করে আকর্ষণ করাকে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বলা হয়। কলির জীবকে কর্ষণ করছে, কর্ষণ করে আকর্ষণ করছে। কৃষ্ণ শব্দের অর্থটি হচ্ছে কর্ষণ করা। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আবার বলা হলো পতিত পাবন গৌর সুন্দর। আচ্ছা বাবা, পতিত মানে জানেন আপনারা? পতিত পাবন বলা হলো কেন? ধন সম্পদ ছিল তাই, তাই না? জয় রাধে, জয় রাধে, জয় গৌর। জাগতিক জগতে দেখবেন বাবা, একটি জমি বহুদিন থেকে পড়ে থাকে। সে জমিতে যদি কোনো ফসল আবাদ না করা হয় তাহলে কি হয়? সেই ভূমিটি পতিত বলে আমরা গণ্য করি অথবা বলি। হ্যাঁ, তাহলে মহাপ্রভু কি সে জমিকে উদ্ধার করার জন্য আসলেন? তা নয়। তাহলে মহাপ্রভু আসলেন পতিত নামটি ধরে। জীবের মধ্যে যে পতিত ভূমি রয়েছে সেটি কৃষ্ণ নামে জাগ্রত করতে মহাপ্রভু আমার পতিত পাবন নামটি ধরে আসলেন। জীবের যে কলুষতা আছে সেই কলুষতাটাকে জাগ্রত করতে মহাপ্রভু আমার আসলেন। তাই বলছেন পতিত পাবন গৌর হরি। হরি বল। পতিত পাবন গৌর সুন্দর আসলেন কেন? কলির জীব বড় অভাবী, কলির জীব পাপাচ্ছন্ন জীব। কত পাপী তাপী তরে গেল এই হরি নামে, কিন্তু আমরা উদ্ধার হলাম না। কৃষ্ণ নামে আমাদের অশ্রু ঝরল না। আমাদের বুঝতে হবে কৃষ্ণ নামে যদি না হয় অশ্রুপাত, নিশ্চিত জানিবে সেতেই আছে কোটি কোটি অপরাধ। আমাদের কোটি কোটি অপরাধ রয়েছে বাবা, এই জন্য আমাদের নয়ন থেকে অশ্রু প্রবাহিত হয় না। অশ্রু প্রবাহিত হচ্ছে না কৃষ্ণ ভজন করতে এসে। তাই আমাদেরকে ভগবানের নামটি ধরে তার ভজনা করতে হবে। ভজনা করতে করতে একদিন না একদিন তো ভগবানের চরণে গৌরকে যদি না ডাকি, গৌর আমাদের ডাকবে? গৌরানা ঠাকুর বলা হলো অদ্বৈত আচার্যকে। কেন? তিনি গৌরকে এনেছিলেন। একদিন অদ্বৈত আচার্য গঙ্গার তীরে বসে বসে কাঁদছে। তার সহধর্মিণী সীতা ঠাকুরানী কি করছেন? অদ্বৈত আচার্য বলেছিলেন, সীতা, আমি এই গঙ্গার তীরে বসে বসে গৌরকে আমি আনব। আমার ডাকে যদি গৌর না আসে তাহলে আমি গঙ্গার জলে প্রাণ বিসর্জন করে দেব।